তখন ওবায়দুল কাদের সাহেব বললেন যে আমরা কি মুখে দেখা দেখি না হোক, আমরা কি একটি মানে ফোনিক মানে অর্থাৎ টেলিফোনিক আলোচনাও কথাও কি আমরা শুনতে পারি না। মানে এটি উনি যেভাবেই বলুক না কেন, একটি দলের মানে সাধারণ সম্পাদক উনি কথা বলেছেন। আমরা সেটির কিন্তু দেখেছিলাম 2014 আমরা প্রতিনিধিশীল রাজনীতির যে বিষয়টি সেটাও কিন্তু আমরা শেষ করে ফেলেছি। আমরা যে চ্যালেঞ্জ যে আমরা করব, সেই পরাজিতর ভয়ে আমরা চ্যালেঞ্জ গুলো তো যাচ্ছি না। কেন যাচ্ছি না? যে আমি যদি পরাজিত হয়ে যাই, আমি যদি ক্ষমতায় না ফিরতে পারি। কিন্তু ক্ষমতায় থেকে সরকার পরিচালনার বাইরেও যে একটি সরকার পরিচালনা করা যায় বা সরকারকে প্রেসারে রাখা যায় বা রাষ্ট্রকে আপনার সুসংগঠিত করা যায়, সেই মানসিকতাটি আমাদের তৈরি হচ্ছে না। একজন মানুষ বাংলাদেশ থেকে উপার্জন করছে, বাংলাদেশে তার সকল কিছু টাকা পয়সা তার কর্মকাণ্ড পরিচালিত করছে, কিন্তু ওনার মানে বাইরে গিয়ে তার বাড়ি করতে হবে, বাইরে তার টাকা রাখতে হবে। এই যে মানসিক ব্যাধি আমাদের, সেই জায়গায় কিন্তু আমাদেরকে নজরটা দেওয়াটা খুব জরুরি হয়ে পড়েছে। ভাবছিলাম যে সারোয়ার ভাইকে সবাই প্রশ্ন করবেন, কারণ সারোয়ার ভাই অনেক বিজ্ঞ মানুষ, ব্যারিস্টার মানুষ, কিন্তু দেখলাম যে সবাই আমাকেই প্রশ্নটি করলেন। তারপরেও আমি বলবো যে সারোয়ার ভাই যদি উত্তর দেন তো উত্তর দেবেন। তো স্বরাষ্ট্রমন্ত্রী এবং ওবায়দুল কাদের সাহেবের যে বক্তব্য, সেটি আসলে ওনারা যে বক্তব্যটি দিয়েছেন, দর্শক আপনি যে প্রশ্ন করেছেন হেমায়েত শিকদার, আপনাকে আমি বলি যে পলিটিক্যাল রিটোরিক কিছু কথা থাকে, সেগুলোর এটি আপনি জাস্ট বুঝে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে যে সাংবাদিক এবং আরেকজন যে প্রশ্ন করলেন, সেই প্রশ্নটি হচ্ছে যে এটি আপনার দৃষ্টিভঙ্গি, যে আপনি কিভাবে সেটিকে দেখতে চান। আপনি দুভাবেই দেখতে পারবেন। যেরকম আমরা অ্যাবসলিউট ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ, এই বিষয়গুলো যদি আপনি বোঝেন, তাহলে আপনি কিন্তু একজনকে সরাসরি বলতে পারবেন না যে আপনি মিথ্যা কথা বলছেন। আপনাকে বলতে হবে যে আপনি হয়তো বা অসত্য তথ্য উপস্থাপন করছেন। এই শিষ্টাচার গুলো আমাদেরকে একটু শিখতে হবে, একটু বুঝতে হবে। আমরা আসলে অনেক কিছু না বুঝেই কথা বলি। যেমন একটি এক্সাম্পল দেই, যে আপনি যদি একটি গ্লাসে পানি যদি দেখেন এবং সেখানে যদি অর্ধেক পানি থাকে, এটি দেখার উপর ডিপেন্ড করবে আপনি কি বলছেন। আপনি যদি বলেন যে এটি অর্ধেক গ্লাস পূর্ণ পানি, সেটাও যেরকম সত্য বা তথ্যপূর্ণ, আবার যদি আপনি বলেন এটা খালি, সেটাও কিন্তু আপনি কেউ কাউকে বলতে পারবেন না যে আপনি মিথ্যা কথা বলছেন। তো সেই জায়গাটি আমাদেরকে একটু পারসেপশনের একটি বিষয় রয়েছে, সেটি আমাদের দেখতে হবে। হ্যাঁ, মোখলেসুর রহমান ভাই, আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই দায় অবশ্যই যিনি ম্যানেজার তাকে নিতে হবে, এবং এই যে ম্যানেজার নেবেন এবং সেই বিচারিক ক্ষমতা কিন্তু গণতান্ত্রিক অর্থাৎ ডেমোক্রেসির প্র্যাকটিসে এই ক্ষমতা কিন্তু আপনাদের হাতে। তো সেই জায়গাটাই আমি বলছি যে এটি জনগণকে যে গণতন্ত্রহীনতার যে বিষয়গুলো আমরা শিখিয়ে ফেলছি, সেটি এককভাবে আওয়ামী লীগকে দায়ী করলে হবে না। আওয়ামী লীগ কিন্তু চেষ্টা করছে। আওয়ামী লীগকে কি করতে হবে? আপনাকে কিন্তু পাশে থাকতে হবে, আপনাকে প্রতিযোগিতা করতে হবে। আপনি যদি এখনকার এই যে উপজেলা নির্বাচন হচ্ছে, সেখানে যদি আপনি দেখেন যে প্রথম দফায় আপনার বিরোধী দলরা কিন্তু বলেছে যে আমরা নির্বাচনে যাব না, এটা কিন্তু ঘোষণা দিয়ে এসেছে। সরকার নির্বাচনটা করছে, কারণ গণতন্ত্রে বা সাংবিধানিক কিছু বাধ্যবাধকতাও কিন্তু রয়েছে। সেই জায়গাগুলো থেকে আপনি দেখবেন যে প্রান্তিক মানুষের কিন্তু উৎসাহ রয়েছে, প্রান্তিক মানুষ কিন্তু ভোট দিয়েছে, এবং প্রথম দফায় 7 জন, দ্বিতীয় দফায় 6 জন, এবং এই যে তৃতীয় দফায় যে নির্বাচন, সেখানেও হয়তোবা দেখা যাবে যে যারা নিজস্ব দায়িত্ব নিয়ে অর্থাৎ দল থেকে বহিষ্কৃত হওয়ার পরও নির্বাচন করছেন, তারা কিন্তু পাশ করছেন। তার মানে কি, জনগণের কাছে আপনাকে আসতে হবে। সেই জায়গাটি আপনি খুবই মূল্যবান কথা বলেছেন, যে এই ম্যানেজার পরিবর্তনের দায়িত্ব কিন্তু জনগণের। এটি কিন্তু আপনি ভোটের মাধ্যমে এই ম্যানেজারকে পরিবর্তন করতে পারবেন। যদি সেই ম্যানেজারকে আপনি পছন্দ না করেন, যদি সেই ম্যানেজার মানে সরকার মানে ম্যানেজার, আপনি যেটা বোঝাতে চেয়েছেন আমি তাই বলছি। কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে যে আমাদের এই যে অবৈধ সম্পদ গড়ার যে মানসিকতা, এটি কিন্তু একটি ব্যাধি বা এটি একটি রোগ, এবং এই রোগ মানুষের স্বাভাবিক যে মানবিক বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে কিন্তু ব্যাহত ঘটায়, এবং এগুলো শুধু নিজেদের মধ্যেই কিন্তু থাকে না। যেটি সারোয়ার ভাই বললেন যে সে তার শালা শাশুড়ি বা আরো আনুষঙ্গিক কিছু মানুষের কথা বললেন, সেখানেও কিন্তু কি হয়েছে, প্রভাবিত হয়েছে বা তাদের কাছে এটি মানে চলে গিয়েছে। তাহলে সেই জায়গাগুলো যদি আপনি দেখেন, এই কর্মকাণ্ডগুলো, তাহলে সেগুলো যে চিন্তা চেতনার বা চর্চার যে প্রতিবন্ধকতাগুলো আমরা যে তৈরি করে ফেলেছি, সেটিরই বহিঃপ্রকাশ। এখন আপনি যদি দেখেন যে একজন মানুষ কেন এরকম হয়ে উঠছে, সেই কেন এরকম হয়ে উঠছেতেই আমাদেরকে কিন্তু যেতে হবে। এই যে আজকে
ইসলামী ব্যাংকের যে 149 ভরি স্বর্ণের যে অভিযোগের কথাটি এসেছে সম্ভবত রোকেয়া বাড়ি ও ভদ্র মহিলার নাম, এবং উনি বলছেন যে প্রায় 15 থেকে 17 বছর ধরে উনি এই ব্যাংকে ওনার ভোল্টে উনি এই স্বর্ণটি রাখছেন। হঠাৎ করে উনি গত পরশুদিন সম্ভবত আমি যেটা দেখলাম যে উনি ওনার ভোল্টে কিছু স্বর্ণ দরকার, উনি গিয়েছেন, উনি দেখেন যে ব্যাখ্যা কিন্তু আমি আপনাকে বলি যে অলরেডি ওই ব্যাংকের যে ব্রাঞ্চ ম্যানেজার উনি কিন্তু মিডিয়ার সামনে সেটি ওপেন করেছেন যে ভোল্টের যে চাবি সেটি ব্যক্তির একটা সিঙ্গেল চাবি থাকে এবং তার কাছেই থাকে, বাকিটা পুরো যে দরজার চাবি সেটি একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে থাকে। এখন ইস্যুটা হচ্ছে আমি দুভাবে এটিকে দেখতে চাই। সেটি হচ্ছে যে আমাদের যে মানসিকতার যে কথাটি আমি বললাম যে আমরা কেন এরকম অবৈধ সম্পদ গড়ার ভিতরে আমরা ঢুকে গেলাম, তার মানে কি আমাদের মধ্যে কি যে মানবিক বোধের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কি লোপ পেয়ে যাচ্ছে? তাহলে সেগুলো কেন লোপ পেল? এই সমাজ বিজ্ঞানীদের কিন্তু সে জায়গাটি আপনাকে খুঁজতে হবে যে মানুষের চরিত্রের বৈশিষ্ট্যগুলো কেন অস্বাভাবিকতার দিকে যাচ্ছে। সেটি আমরা না করে আমরা সেটা পুরোটাকে রাজনীতির দিকে আমরা ঠেলে দিচ্ছি এবং আমরা ব্যক্তি কেন্দ্রিক রাজনীতির দিকে ঠেলে দিচ্ছি। হ্যাঁ, সেখানেও একটি বিষয় আছে, কারণ হলো যে রাজনীতি মানুষের সামাজিক বৈশিষ্ট্যগুলো, মানুষের সামাজিক চরিত্র, মানুষের সামাজিক সংস্কৃতি এগুলোর পরিবর্তন ঘটায়। এটিও যেরকম সত্য আবার সেটিও সত্য সেই জায়গাটিতে আমাদের কিছু সামাজিক যে সামাজিকরণ বা সামাজিকতার যে বিষয়গুলো আছে সেগুলোও কিন্তু দেখতে হবে। আজকে এমন একটি পর্যায়ে আমরা উপনীত হয়েছি যে সামান্য কার্টিসি বোধটুকু কিন্তু নেই। হাসিনা, আপনাকে আমি বলি, আমি ওই দিন খুব মানে কষ্ট পেয়েছিলাম, সত্যি কথা বলি, খুব কষ্ট পেয়েছিলাম যখন ওবায়দুল কাদের সাহেব বললেন যে আমরা কি মুখে দেখা দেখি না হোক, আমরা কি একটি ফোনিক মানে অর্থাৎ টেলিফোনিক আলোচনাও কথাও কি আমরা শুনতে পারি না? মানে এটি উনি যেভাবেই বলুক না কেন, একটি দলের মানে সাধারণ সম্পাদক উনি কথা বলেছেন, আমরা সেটির কিন্তু দেখেছিলাম 2014 সালে। আমি এই জন্য বলি যে শুধুমাত্র একটি দলকে, শুধুমাত্র আওয়ামী লীগকে বা শুধুমাত্র আমার যারা রাষ্ট্র পরিচালনায় আছে তাদেরকে আমরা দোষারোপ করছি, আমাদের কি দায় নাই? আমরা কি তাদেরকে সেই জায়গাটায় ঠেলে দেই নাই? আমি সেই দায়ের কথা বলছি সকলকে, যারা আমরা রাজনীতি করি, আমরা যারা প্রতিনিধিত্বশীলের অবস্থাটি আমরা বুঝতে চাই। এবং আশরাফ ভাই একটি যে কথা বললেন যে আজকে প্রান্তিক পর্যায়েও মানুষের, এটি আমরা ছোটবেলায় শুনতাম, মানে যদি কেউ ওই অঞ্চলের মানুষ থাকেন আমাকে ক্ষমা করে দেবেন, আমরা এটি উত্তর অঞ্চলের মানুষ তো আমরা এটি মজা করে বলতাম যে মনু মোরে চেনো, মোর বাড়ি বরিশাল, মোর দাদা দফাদার, মোর বাবা চৌকিদার, মোরা আইনের লোক। তো এখন সমস্যাটা হয়েছে এরকম যে আমরা সবাই ক্ষমতাবান হয়েছি, আমাদের নিজের যে স্বাভাবিক যে একটি বৈশিষ্ট্য থাকার কথা বা যার যে অবস্থানটুকু থাকার কথা সেই অবস্থানের মধ্যে আমরা থাকতে পারছি না। এটি হলো আমাদের দৈন্যতা। এখন এই দৈন্যতার যে অবস্থাটা বা ভিন্নতা যে আমাদের তৈরি হলো সেটি কিন্তু আমি বলবো এখানে শুধু যে আমার রাজনৈতিক মতাদর্শের বা চিন্তা চেতনার যে পার্থক্য আছে শুধু তাই নয়, কিন্তু এখানে আমাদের সামাজিকরণের, আমার এবারে রিলিজিয়াস এবং আমাদের যে রাষ্ট্রের যে কিছু বিধিবিধান আছে সেগুলোর মধ্যে আমরা উপনীত হতে পারছি না। আমরা কি করছি? ব্যক্তি কেন্দ্রিক। এবং সবচেয়ে আরেকটি বড় বিষয় আসছে, হাসিনা একটু না বললেই নয়, আমি যদিও সাংবাদিকদের একটি প্রশ্নের কথা উনি উত্থাপন করেছেন যে সাংবাদিকদের প্রবেশ করতে যান না, আমি খুব কষ্ট পাই এবং আমি তার এই কষ্ট পাওয়ার আগে সারোয়ার ভাইকে একটু ধন্যবাদ দিতে চাই যে এটি কিন্তু আমি গতকালকেও আমি একটি টকশোতে কিন্তু আমি বলেছি, যদিও একজন আমার প্রতি খুব ক্ষেপে গেলেন, উনি আইনের মানুষ, আমি কিন্তু বললাম যে আমরা যে অবস্থানে আছি, কেউ রাজনীতি করছি, কেউ সমাজ সেবা করছি, কেউ আমরা আইন পেশায় রয়েছি, আমাদের নাগরিক হিসাবে আমি যদি আমার পেশাটাকে আমি বাদ দিই, আমি যদি নাগরিক হিসাবে রাষ্ট্রকে যদি বাঁচাতে চাই, আমি এই রাষ্ট্রকে যদি বাসযোগ্য পরবর্তী প্রজন্মের জন্য তৈরি করতে চাই, তাহলে আমাদের প্রত্যেককেই সোচ্চার হতে হবে। কিভাবে? যে আমি বলেছি যে আপনি স্বপরিণত হয়েও তো আপনি এই কাজটি করতে পারতেন, যেটি সারোয়ার ভাই বললেন যে আমি দুর্নীতির যে মুখোশ উন্মোচন করা এবং তার কাছে যত ফাইল এসে, আমি সাধুবাদ জানাই যে আপনি যদি সেটি করেন আমরা খুব খুশি হব, আমরা নাগরিকরা খুব খুশি হব যে আমি হয়তো বা এমন একটি বিষয় আছে যে আমি কিন্তু প্রকাশ করতে পারছি না, কিন্তু আপনি একজন আইনজীবী হিসাবে বা আদালতে আপনার যাওয়ার সুযোগ রয়েছে, আপনি কিন্তু সেটা করতে পারেন। একজন সাধারণ মানুষ হিসাবে আমি সেটি যেতে পারছি না। একটু বিষয় আপনাকে বলি সোনার ব্যাপারে,
যে সেটি হচ্ছে যে কিন্তু রোকেয়া বাড়ির যে বক্তব্য তাতে কিন্তু ওসি সাহেব ওনাকে বলেছেন একটি মামলা করতে, উনি কিন্তু মামলাটি করেননি, উনি একটি সাধারণ ডায়েরি করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু গতকাল মানে আজকে পর্যন্ত সম্ভবত উনি মামলাটি করেননি। এখন সেখানেও কিছু বিষয় রয়েছে যে আদতে উনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগটির যে স্বর্ণের পরিমাণটি বলেছেন সেটি সত্য কিনা। কারণটি হচ্ছে যে উনি কিন্তু মামলাতে যাননি, এটি আমি আজকে নিউজ পেপার পর্যন্ত আমি এটি দেখলাম। আর সাংবাদিক ব্যাপারে যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, হাসিনা, আমার খুব কষ্ট লাগে যখন দেখি যে আপনি ইয়েলো জার্নালিজম করেন, আপনি বলেন আপনি করেন, কিন্তু আমার এখন যে ভিউয়ের এটা আমার এই যে সামাজিক মাধ্যম এতটাই বেশি মানুষের যে প্রভাব বিস্তার করে ফেলেছে যে আমরা প্রত্যেককেই সেই জায়গাটায় কিন্তু আমরা কি করতে চাচ্ছি, সুবিধা সুযোগ সকল কিছু আমরা নিতে চাই ভিউ বাড়ানোর জন্য। গতকাল বিএনপির একজন জনপ্রিয় নেত্রী, আমি নাম বলতে চাই না, সুন্দরী নেত্রী আর কি, ওনার ফেসবুকে একটি নিউজ উনি ভাইরাল করেছেন, এবং এই নিউজটি কি পরে যখন নিউজটি দেখা গেল নিউজটি কিন্তু বাংলাদেশের নয়, কিন্তু টাইটেলটি কি করেছেন, টাইটেলটি করেছেন যে বিমানবালার একদম সরি টু সে যে এইরকম টাইটেল করে সিনটি দিয়ে উনি কিন্তু এটি প্রমোট করেছেন। তার মানে কি যে এগুলো আমাদের সমাজে কিন্তু প্রভাব বিস্তার করে, আমাদের সমাজকে কিন্তু ক্ষয়িষ্ণু করে তোলে, সেই জায়গাটির এই জ্ঞান বুদ্ধিটাও আমাদের কিন্তু লোপ পেয়ে যাচ্ছে যে আমরা কি বলবো কি বলবো না, কোনটি নিউজ করব কোনটি নিউজ করব না, কিভাবে করব কিভাবে আমরা করব না। যেমন আমি আজকের দুটো নিউজ, কালকের এবং আজকের দুটো নিউজের কথা বলি, আর খুব প্রমিনেন্ট দুটো পত্রিকার নিউজের কথা। টাইটেল করেছেন ভারত 100 কেজি, ব্রিটেন থেকে ভারত 100 কেজি সোনা ফেরত আনলেন, বাংলাদেশ 100 কেজি মরিচ আনলেন। আপনি কি বুঝবেন এই নিউজটা দিয়ে? অথচ সেটি হচ্ছে যে ভারত যখন ওয়ার্ল্ড ব্যাংকের কাছে আপনি টাকা নেননি তখন তারা এই স্বর্ণটি ব্রিটেনে বন্ধক রেখে তারা ডলার নিয়েছিল, নিয়ে তারা সেটি করছে, এখন তারা ডলার ফেরত দিয়ে স্বর্ণটি নিয়ে আসছে। তাহলে ইয়েলো জার্নালিজমের আপনি বিষয়টা দেখেন যে রাষ্ট্রকে উনি বা মানুষকে প্রলুব্ধ করছে যে আমি যেন সেই নিউজটি পড়ি এবং আমি বিরূপ মন্তব্য করি, না পড়েই বিরূপ মন্তব্য করা। গতকালকে যেটি হয়েছে সোরাচানা, যেহেতু আপনার ইসলামী ব্যাংকের ভোল থেকে সোনা চুরির ঘটনাটি এসেছে, সেটির সঙ্গে ট্যাগ করে বায়ুপথে বিমানবালা সোনা নিয়ে আসলেন, এই রকম হেডলাইন করেছে বিমানবালা, এবং একজন নেত্রীর ভেরিফাইড ফেসবুকে এটি তিনি দিয়েছেন। পরে দেখলাম এটি পশ্চিমবঙ্গের, আমি নিজে তখন এই নিউজটাকে আমি ঢুকলাম, দেখলাম যে এটি পশ্চিমবঙ্গের একটি বেসরকারি এয়ারলাইন্সের বিমানবালার এটি একটি ঘটনা। তার এই যে আমাদের মানসিকতার যে বিকৃতি, রুচির যে সংস্কৃতি আমরা যে তৈরি করছি, নেত্রী বলতে আপনি সুন্দরী বলেছেন, নেত্রী বলেছেন, বিএনপি বলেছেন, বাট নামটি বলেননি। না, আমি এই জন্য বললাম যে এটা মানুষ জানবে। আমি এই যে এই যে চর্চাগুলো, এই যে নেগেটিভ চর্চাগুলো যে আমরা করে করে আমরা কি করছি, আমরা কিন্তু রাজনীতি দলকে আমরা বিভাজিত করে ফেলেছি, এবং বিভাজনের মাত্রাটি এত বেশি হয়ে গেছে যে আমার মুখ থেকে কোনো কথা সারোয়ার ভাই শুনতে চাচ্ছেন না। সারোয়ার ভাই, আপনি কিন্তু দেখছেন এগুলো, হাসিনা প্রতিনিয়ত, এটা ধরেন যে সারোয়ার ভাইয়ের সাথে আমার ভার্চুয়ালি দেখা হয়েছে, আমি প্রুভড যে আপনি বলছেন যখন মনে হচ্ছে যে না আমার এই সৌজন্যতটুকু আমরা দেখাতে পারছি না, আমি বলছি যে না আমি আর করব না। এই যে মানুষের যে বিকৃতি, যে মানসিকতা বা মানবিক বৈশিষ্ট্যগুলো, যে স্বাভাবিক মানসিক বৈশিষ্ট্যগুলো যে লোপ পাচ্ছে, তার জন্য কিন্তু আমরাই দায়ী। আমরা যারা রাজনীতি করছিলাম বা আমরা যারা রাজনীতি করি বা যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বা যারা সিভিল সোসাইটির সাথে সম্পৃক্ত, আমরা কিন্তু নিজেদেরকে গুটিয়ে ফেলেছি। আমরা প্রতিনিধিশীল রাজনীতির যে বিষয়টি সেটাও কিন্তু আমরা শেষ করে ফেলেছি। আমরা যে চ্যালেঞ্জ যে আমরা করব, সেই পরাজিতর ভয়ে আমরা চ্যালেঞ্জ গুলো তো যাচ্ছি না। কেন যাচ্ছি না? যে আমি যদি পরাজিত হয়ে যাই, আমি যদি ক্ষমতায় না ফিরতে পারি। কিন্তু ক্ষমতায় থেকে সরকার পরিচালনার বাইরেও যে একটি সরকার পরিচালনা করা যায় বা সরকারকে প্রেসারে রাখা যায় বা রাষ্ট্রকে আপনার সুসংগঠিত করা যায়, সেই মানসিকতাটি আমাদের তৈরি হচ্ছে না। আমরা শুধুমাত্র কি করতে চাচ্ছি, যে আমরা শুধু চাচ্ছি যে ক্ষমতার রদবদল চাই,
আমাদেরকে যে প্রতিযোগিতামূলক, চ্যালেঞ্জিং এবং আমরা ক্ষমতা ভাগের যে বিষয়গুলো আছে সেগুলোতে মনোনিবেশ করছি। রাষ্ট্র, রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের মানুষ এবং এই রাষ্ট্রের জনগণই যে মানে তার ক্ষমতার মালিক এবং এই সরকার পরিবর্তনের অধিকার শুধুমাত্র জনগণেরই যে ভোটাধিকারের মাধ্যমে হয় সেটিও আমরা কিন্তু ভুলে যাচ্ছি। এই জন্য আমি বলছি যে গণতন্ত্রহীনের চর্চায় যে বিরোধী পক্ষরা যে এখন রয়েছে